মাই চ্যানেল পূজা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল। তো আজকের হলো রবিবার, সকাল 7টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। তো ফ্রেন্ডস, আজকে হলো নেড়াপড়া, তো সবাইকে শুভ নেড়াপড়া, কালকের দোল। তো আজকের থেকে রং খেলাটা শুরু। আর জানো তো আমার পাপানের সকালবেলাতে উঠেই রং খেলাও স্টার্ট হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখো না, পুরোটাই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন আমি চলে যাবো রান্না করার জন্য। ওইদিকে ঠাম্মি আমার উনুনটা জাল দিয়ে দিচ্ছে, মা সবজিটা কেটে দিচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, প্লিজ 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 কেউ স্কিপ করো না। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে তো বললাম মা আমার সবজিটা কেটে দিচ্ছে। আর এইদিকে দেখো আমাদের আজকের মাছ নেওয়া হয়েছে 2 প্রকারের, চিংড়ি মাছ আর তেলাপুঁই মাছ, দেখতেই পাচ্ছো। তো আজকের আমি রান্না করব পটল চিংড়ি করব। তো চলে এসছে মা সবজিটা কেটে দিয়ে, দেখতেই পাচ্ছ মাছ কোটার জন্য। তো মাছ কোটা হয়ে গেলে আমি চিংড়ি মাছটা আগে নিয়ে যাব রান্নাটা সেরে নেওয়ার জন্য। তো ফ্রেন্ডস চলো, রান্নাবান্না সেরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এখানে দেখো আমি পটল চিংড়ি করেছি, পাপানের জন্য আলাদা করে রেখেছি। এখানে মাছের ঝোলটা এখনও ঢালিনি। তো যাই হোক চলো, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সবাইকে খেতে দিয়ে দিই। তো সবে মাত্র খেয়ে দিয়ে স্নান করে আমি উঠেছি। এখন আমি যাব মাঠে, কারণ প্রত্যেকদিন তো তোমরাই জানো মা বাবা যখন মাঠে যায় পাপান কেমন বায়না ধরে ওনাদের সঙ্গে মাঠে যাওয়ার জন্য। তো আজকের কোনো মতে আমি ওতে আটকাতে পারিনি, ও চলে গেছে মাঠে। তো এখন যাবো, আমি ওকে নিয়ে আসতে, এখন 11টা 11 বাজে, নিয়ে এসে স্নানটাও দিয়ে দেবো। তো চলো এখন আমি ওকে নিয়ে আসতে যাবো। তো চলো তোমরা বাইরে কেমন রোদ্দুর একটু দেখো, এত রোদ্দুর, এত গরম পড়েছে। পাপান যে কেন গেল, আসলে বায়না করলে কি করব, একদমই ওতে আটকাই রাখতে ওকে পারি না। তো এই যে দেখো মায়ের কাছে এসে নিতে, তো যেতে চাইছে না, মাকে মারছে, এমন মারা মেরেছে, ধাক্কা মেরে ফেলেও দিয়েছে। এখানে দেখো ফুলগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে। মায়ের সঙ্গে অনেক যুদ্ধ করার পরে জল খাচ্ছে। এখন দেখো একদমই বাড়িতে যেতে চাইছে না, কে মুখে গামছা বাঁধে একটু দেখো, যাবে না বলে। তো যাই হোক মা একটু আগে দিতে আসছে আমাদের, কারণ পাপান যেতে চাইছে না সেই জন্য। তো চলো বাড়িতে যাওয়া যাক। নিয়ে বাড়িতে চলে এসেছি। তো এখন কেমন করে হাত পা ছড়িয়ে ফ্যানের তলায় শুয়ে আছে একটু দেখো। মানে এতটা রোদ, আরও মাঠ তো খোলা মাঠ, বেশি রোদ। তো মুখটা ওর পুরো লাল হয়ে গেছে টমেটোর মতো। তো দেখো কিরকম হাত পা ছড়িয়ে শুয়ে রয়েছে, দেখো একটু ঠিক আছে, দেখতেই পাচ্ছ আমার পাপানের ভীষণ কষ্ট হয়ে গেছে। তারপরে দেখো এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা আমি জুম করেছি, একটু গড় করে দেখে নাও। দেখতেই পাচ্ছ এখানে হুলো বিড়াল রয়েছে। আর কি কি দেখছো তোমরা বলো তো? তো তোমরা দেখতে পেয়েছো বিড়াল কেমন সুন্দর হোলি খেলেছে। মানুষের হোলি খেলা কি স্টার্ট হয়েছে, বিড়ালদেরও স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক চলো, এখন আমি পাপানকে স্নান দিয়ে খাইয়ে একটু ঘুম পড়াবো, ওর সঙ্গে একটু শুয়ে নেবো, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আর হয়তো তোমরা কোনো মাইকের আওয়াজ পাচ্ছ, আসলে আমাদের এখান থেকে যেহেতু আজকে নেড়াপড়া, কালকের দোল, আমাদের এখানে রাধাকৃষ্ণ মন্দিরে তো অষ্টম প্রহর শুরু হয়ে যাবে, তো সেই জন্য একটু গান হচ্ছে। তো চলো তোমাদের সাথে পরে দেখা করছি, পাপানকে ঘুম পাড়িয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করলাম। তো চলো এখন আমি বিকেলের কাজবাজগুলো সেরে নিই। আর জানো তো আজকে আমি পাপানকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাব, কারণ ও খুকু করে কাশছে। আর কি হলো দেখো, পাপান আমার বুঝতেই পারিনি ক্যামেরা আমার রয়েছে, তো ন্যানো হয়ে চলে আসছে। যাই হোক চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব কাজগুলো সেরে নেওয়া যাক। এখানে দেখো বাসনগুলো মাজছি আমি, তো বাসন মেজে চলে যাবো পাপানকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি, তৈরি হয়ে পাপানকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো তোমরা হয়তো মাইকের আওয়াজ পাচ্ছ, তোমাদেরকে তো বলেছিলাম আমাদের বাড়ির পাশেই রাধাকৃষ্ণ মন্দিরে আজকে থেকে শুরু হয়েছে অনুষ্ঠান, মানে অষ্টম প্রহর হবে সেই অনুষ্ঠান। তো মাইক বাজছে, তোমরা শুনতেই পাচ্ছ। তো এই কদিন একটু প্রবলেম হবে শোনার, আমি বুঝতেই পারছি। তো চলো পাপানকে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। তো চলো তোমরা দেখতে থাকো। কোথাও যাওয়ার কথা হলে আমার পাপানকে আর ধরে কে, দেখো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, আগে আগে চলে যাচ্ছে, আর কাউকে লাগছে না। যাই হোক আমরা চলে এসেছি বাজারে পাপানকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য। এদিকে তো ডাক্তারবাবু হাওয়া হয়ে গেছে, ডাক্তারবাবু এখানে নেই, ডাক্তারবাবু মোবাইলের দোকানে গেছিলো। তো আমাদেরকে দেখে চলে এসছে। এই যে দেখো পাপানকে চেক আপ করছে, পাপানের একটু শুকনো কাশি হয়েছে, তার জন্য এই যে ওষুধগুলো দিয়ে দিল। তো চলো বাড়িতে যাওয়া যাক ফ্রেন্ডস। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বাজার থেকে বাড়িতে চলে এসেছি। শুধু বাড়িতে চলে এসেছি সেটা নয়, বাড়িতে এসে রান্নাবান্না সেরে খাওয়া হয়ে গেছে। আমার সোনা বাবা এদিকে ঘুমিয়েও পড়েছে, দেখতে পাচ্ছ। তো আমিও এখন ঘুমোবো। তো রাতে আমি কি রান্না করেছিলাম চলো তোমাদেরকে বলি। তো রাত্রে বেশি কিছু রান্না করিনি, আসলে কালকে যেহেতু আমাদের এখানে রাধাকৃষ্ণ মন্দিরে অষ্টম প্রহর অনুষ্ঠান শুরু হবে, কাল থেকে আমরা নিরামিষই খাবো, মাছ টাছ খাবো না। সেই জন্য সকালবেলায় তো মা দেখেছিলে মাছ নিয়েছিল, চিংড়ি মাছ নিয়েছিল। তো কিছুটা মাছ ছিল, সেই মাছটা আমি ঝাল করেছিলাম। তো রাত্রে আমাদের মাছের ঝাল আর 2টো ডিমের ভুজিয়া করেছিলাম পাপানের জন্য, তো সেটা দিয়েই হয়ে গেছে। তো ফ্রেন্ডস চলো
সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সকলে ঘুমিয়ে পড়েছে, তো আমিও এখন ঘুমোবো, আর বেশি রাত করবো না। তো চলো ফ্রেন্ডস, আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো সবাইকে আজকের মতন টাটা। আর এই যে দেখতে পাচ্ছ, আসলে আমি একটা হোলির একটা শর্ট ভিডিও করেছি, সেই জন্য হাতে একটু রং টং লেগে রয়েছে। তো চলো সবাইকে গুড নাইট, দেখা পাবে কাল একটা নিউ ব্লগ নিয়ে, নিউ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।